Hello, Assalamu alaikum everyone. Welcome to Aliva's Culinary. I hope you all are doing good. আজকের ভিডিওতে আমি নান গ্রিল এবং সসের পূর্ণ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। সো দেরি না করে লেটস স্টার্ট কুক। প্রথমেই আমি একটি মুরগিকে 4 ভাগে ভাগ করে একে একে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো সস, লবণ স্বাদ মতো। লাল মরিচ গুঁড়ো 1.5 চা চামচ অথবা স্বাদ মতো। এক টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ রাঁধুনি সস, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও হবে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, মিষ্টি সস 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, 1 টেবিল স্পুন ভিনেগার, 1 চা চামচ আচার, যে কোনো ধরনের আচার হলেই, 2 টেবিল চামচ সরিষার তেল, অল্প পরিমাণ ফুড কালার, গোলমরিচ গুঁড়া, 1 চিমটি চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব 2 ঘন্টার জন্য। মাংস ম্যারিনেট হতে হতে আমরা এদিকে নানের ডোটা তৈরি করে ফেলি। তো এর জন্য প্রথমেই আমি নিচ্ছি 4 কাপ ময়দা। 4 কাপ ময়দা দিয়ে আপনারা 8টা নান তৈরি করতে পারবেন। ময়দার বদলে আপনারা আটাও ইউজ করতে পারেন, আটার নানও খেতে অনেক টেস্টি হয়। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ ঢেলে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব।
টেবিল চামচ মায়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চিমটি পরিমাণ চিনি, 2 টেবিল চামচ condensed milk, টেবিল চামচ গুঁড়ো দুধ, অল্প পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে আমরা সসটাকে একটু পাতলা করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেশাতে হবে। চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে সসটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আর এই সসটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই ভালো লাগে। সরিষার তেলের পরিবর্তে আপনারা 1 চামচ কাসুন্দি ইউজ করতে পারেন। এদিকে 2 ঘন্টা ম্যারিনেট করার পর আমাদের মাংসগুলো এখন ভাজার জন্য রেডি। সো আমরা একে একে মাংসগুলো প্যানে দিয়ে দেব এবং মিডিয়াম থেকে হাই হিটে ভেজে নেব যতক্ষণ না আমাদের তেলগুলো তৈরি হয়ে যায়। একটা পার্ট হয়ে গেলে আমরা উল্টে দেব। কিছুটা পোড়া ভাব আসলে বুঝতে হবে আমাদের গ্রিল রেডি। হতে এদিকে আমাদের নানের ডোটাও ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি ডোগুলোকে এভাবে নিয়ে কিছুক্ষণ মথে নেব। এই পর্যায়ে আমি রুটিগুলোকে একটু মোটা করে বেলে নিয়ে তাওয়াতে ভেজে নেব। এই ক্ষেত্রে নানটাকে একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন ভেতরের অংশে কোনো কাঁচা না থাকে। আর প্রথমে আমি নানটাকে দিয়ে ঢেকে দিয়েছি। যখন নানের একটা পার্টে এরকম বাবলের মতো দেখা যাবে তখন আমরা নানটা উল্টে দেব এবং এতে ঘি অথবা বাটার ব্রাশ করে দিতে পারি। এতে নানের উপরটা ড্রাই হবে না। কমপ্লেন থাকে যে নানটা সহজে ফুলতে চায় না, তো এক্ষেত্রে বলবো আপনার ইস্টে যদি সমস্যা থাকে, অর্থাৎ ইস্টের ডেট ওভার হয়ে যায় বা সংরক্ষণ যদি ঠিকমতো না করা হয় সেক্ষেত্রে নান রুটি ফুলতে চায় না।
তো একবার আমরা যখন ইস্ট ইউজ করব সেক্ষেত্রে একবার ইউজ করার পর আমরা ইস্টটার মুখ ভালো মতো ঢেকে এটাকে আমরা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করব। তো এক্ষেত্রে দেখা যাবে যে ইস্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেক দিন ব্যবহার করা যায়। সবগুলো নান ভাজা শেষ। এখন আমি একটা নান আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে নানটা কত পারফেক্টলি হয়েছে এবং নানগুলো অনেক সফট হয়েছে। পরিবেশনের আগে আমরা যে নানের সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটাকে আমরা ফ্রিজ থেকে নামিয়ে এতে একদম শসা কিউবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর কিউকাম্বার স্লাইসগুলো একদম আমরা সবার শেষে অ্যাড করব, কারণ হচ্ছে যদি আমরা শুরুতেই অ্যাড করে ফেলতাম তো সেক্ষেত্রে দেখা যেত যে শসাগুলো নেতিয়ে যেত এবং সসটা খেতে একদমই ভালো লাগতো না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টে লিখে জানাবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।